আবু বকর, গভীর রজনীতে আপনি নামাজে দাঁড়ায় কেন কাঁদেন? আবু বকর বলেন, পয়গম্বর, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আমি কান্না করতেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর, জান্নাতের 10 জন সাহাবা টিকিট পাইছেন, এর মধ্যে আপনি প্রথম, এত পেরেশানি কেন হয়ে গেলেন? এবার আবু বকর কান্না করে বলে, পয়গম্বর, যেই আল্লাহ টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি হাসরের ময়দানে আমার আমল দেখা বলে, আবু বকর তোমার আমল পছন্দ হয় নাই, তখন আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগিয়ে যাবে। আপনি নবী বয়ান করেছেন কিয়ামতে কান্না করা দরকার। মনে মনে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, রে মালিক, জীবনটা গুনায় কাটায় ফেললাম, গুনার দিয়ে তাকায় দেখি মনে হয় আমার মতো দুশ্মন জাহান্নামী কেউ নাই। আল্লাহ বলেন, বান্দা, অন্তর দিয়া যদি তওবা করে চোখের পানি ছেড়ে দাও, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ একটা মুহূর্তের মধ্যে মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, ডাক্তারি পড়ো, বাধা নাই, চেয়ারম্যান হও, বাধা নাই, এমপি হও, বাধা নাই, তবে 5 বেলার নামাজ পড়ো, নবীর সুন্নাত অনুযায়ী চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও, তওবার নিয়ত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবেন। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাই ওরে যুবক, কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমরা এই জায়গায় আসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া, বাবা তুমি আজকে সম্মানের চেয়ার পাও নাই, টাকা পয়সার মালিক হতে পারো নাই, আল্লাহ তাআলা মা বাবার চোখের পানি আর দোয়ার কারণেই সম্মান দান করেছেন। ওই মা বাবা যার বেঁচে আছে, ঘরে গিয়া মাকে বলবা, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, তোমার দোয়া ছাড়া আমার জিন্দেগির তালা আর খুলবে না। মা যদি দোয়া করিয়া দেয়, সাথে সাথে কবুল হয়ে যাবে। আর যার মা দুনিয়াতে নাই, ওই বাবাকে হারাইয়া বড় ইয়তীম। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো, মা বাবার জন্য আল্লাহর কাছে কান্না করে দোয়া করো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইত্তিবা, ইতাআত। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। একটার নাম ইতাআত আর একটার নাম মুহাব্বত। নবী বলেন, মুহাব্বত নাজাতের কারণ হবে না, ইতাআত হলো নাজাতের কারণ। ভালোবাসা আর একটা হলো অনুসরণ করা। অন্তর থেকে ভালোবাসা যেখান থেকে মনে চায় সেখান থেকে করা যায়, তবে ইতাআত করা যায় না। অনুসরণ করার জন্য দেখতে হবে, না দেখে কেউ কার অনুসরণ করতে পারে না। অনুসরণ মানি যে যার অনুসরণ করবে সে তার রঙে রঙিন হবে। এখানে আপনারা যারা আছেন, আমি 100% অন্তর থেকে বিশ্বাস করি আপনারা মোহাব্বত করেন আমাকে, তবে এটাও বিশ্বাস করি 100% কেউ আমার অনুসরণ করেন না। যদি কেউ অনুসরণ করেন তাহলে তার টুপিটা আমার টুপির মতো হবে, তার জামা আমার জামার মতো হবে, তার জুতাটা আমার জুতার মতো, তার কালারটা আমার কালারের মতো হবে। যেই বান্দা বান্দি মদিনাওয়ালা নবীর অনুসরণ করবে, তার আমল আখলাক, তার লেনদেন, তার পোশাক সবকিছুই হবে মদিনার রঙে রঙিন, মদিনার রংওয়ালা হয়ে যাবে। এজন্যই তো আবু জাহাল, আবু লাহাব, আবু তালেব কলিজা দিয়া আমার নবীকে ভালোবাসেন, মোহাব্বত করেছেন, কিন্তু ইতাআত করে নাই। এজন্যই জান্নাত পাওয়াটা তাদের জন্য সহজ হয় নাই। ইতাআত ছিল না, মোহাব্বত ছিল। নবী কয়ে, ইতাআত যারা করবে তারা জান্নাত পাবে, যারা ইতাআত করবে না তারা জান্নাত পাবে না। অনুসরণ, নবী অনুসরণ করতে গিয়ে কি কয়, মজার কথা।
সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবায়ে কেরাম, তোমরা নামাজ আদায় করো আমাকে যেমনি নামাজ আদায় করতে দেখো। ভালো করে বুঝেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবায়ে কেরাম, তোমরা নামাজ আদায় করো যেমনি ভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো। কাকে? আর জোরে বলেন। নবী বলে নাই কোরআন শরীফের মধ্যে যেমনি দেখো ওইভাবে নামাজ পড়ো, বলেন নাই। বলেন নাই রাআইতুমুল কিতাব, কিতাবের মধ্যে যেমন আছে তেমনে পড়ো। নবী কয় না, অনুসরণের জন্য দেখতে হবে আমাকে। বুঝেননি কথা? যুবক, তোমার চুল কেটে বান্দরের মতো কেন? ডিজাইন কেন বান্দরের মতো তোমার চুলের? কামগো পূর্বপুরুষ বান্দর ছিল। কথা বলেন না কেন? তোমার পূর্বপুরুষ যে বান্দর ছিল তার দলিল কা মিস্টার ডারউইন। সে থিওরি দিছে মানুষ বানর থেকে আসছে, এই জন্য ডিজাইনটাও বানরের মতো বানায় ফেলছে। আছে না নাই? আসলে তুমি কারে দেখে শিখলা? কয় বিদেশি খেলোয়াড়। এরা মাঝে মাঝে দেখি চুল কাইটা ইন্দুর হয়, বান্দর হয়, টিকটিকি হয়, ওই ডিজাইনটাও ধরে ফেললাম। তার ডিজাইন ধরতে গিয়া তার সাথে কতবার মোলাকাত হয়েছে বলে? একবারও হয় নাই। তুমি তারে দেখছো নি? একবারও কয় দেখি নাই। সে তোমারে দেখছে নি? কয় সে আমাকে দেখবে দূরের কথা, আমার দেশের নামটাই জানে না। তাহলে অনুসরণ কেমনে করলা? বলে ভিন্নভাবে মাধ্যমে আমি দেখে তার অনুসরণ করছি, ভিডিওর ছবি। তাহলে প্রমাণ হলো না দেখে অনুসরণ করা যায় না, দেখিয়া দেখিয়া অনুসরণ করা লাগবে। এজন্য নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার অনুসরণ যদি করতে চাও আমাকে দেখে দেখে আমল করো। আবার তোমাদের পিছনে যারা আসবে তাবেঈন, তারাও তোমাকে দেখে আমল করবে। নবীর এই কথা যারা মানছেন, গ্যাঞ্জাম হয় নাই, ভেজাল হয় নাই। যেদিন থেকে নবীর এই কথাটারে ডাইনে ফালাইয়া কিতাব দেখতে গিয়ে শুরু করলো, কিতাব মহাপণ্ডিতেরা, আলেম দেখে না, মুরব্বী দেখে না, বলে কিতাব দেখে দেখে নামাজ পড়ব, ওই দিন থেকেই আমগো সমাজে ভেজাল শুরু হয়েছে। নাবির নিচে হাত বাঁধে নবী, কয় আমিও বাঁধলাম। নবী নাবির নিচে হাত বাঁধে, আস্তে আমিন কয়, আমরাও কই। ফট কইরা যখন মুরব্বী বাদ দিয়া কিতাব দেখতে গেছে, কিতাবের মধ্যে খুলে দেখে জোরে আমিনেরও তো হাদিস আছে। আইয়ে শুরু করছে 90 জন আসতে কয়, একজনে আজরে আমিন কয়, একটা প্যাচ লাগানো শুরু হয়ে গেল। নবী কয় আমারে দেখো, হে কিতাব দেখে। অথচ কিতাব আলগি দিতেও পারে না, জাগাইতেও পারে না, কিতাব পড়তেও পারে না। এরপরও আমি বুখারী ছাড়া কিছু বুঝি না। এরম ধান্দাবাজ আছে না নাই? এরা ফেতনাবাজ। নবী কয় আমারে দেখো। নবী তখন বলতে পারতেন না যে তোমরা সাহাবায়ে কেরাম অনেক দামি, ব্রেন ভালো, আমল ভালো, তাকওয়া ভালো, ইলম ভালো, তোমরা কিতাব দেখে দেখে ইবাদত করো? নবী কয় না, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখে দেখে নামাজ আদায় করো। যেদিন কিতাব দেখতে গেল, কিতাবের মধ্যে দেখে হাদিসের মধ্যে আছে বুকের উপরেও হাত বাঁধা যায়। চিন্তা করলো বুকের মধ্যে একদিন হাত বাইদা দেখি, কয় খারাপ না, যত নতুন তত মজা। নতুন নতুন কি আছে? একটু মজা। নতুন বাইরে হইলি কয় একটু দেখি, নতুন হালাল সাবান আসছে, দেখি ভিতরে কি। নতুন দোকানের নতুন মিষ্টি, ওটা ময়দা দিয়ে বানাইলো, কয় একবার তো টেস্ট করি। কথা বলেন না কেন? এই একবার টেস্ট, ওয়ান টেস্ট করতে গিয়েই মানুষ এখন ভেজালে একে অপরের দিকে। একজনে কয় যখন দইরেই ফালাইছি আর সাইরা লাভ কি, নতুন নতুন তো একটু মজা। এতদিন জানাজার নামাজ পড়ছি, ভেজাল নাই। কিতাব দেখে কয় জানাজার মধ্যে আলহামদু সূরা আছে বড়। এর প্যাচ লাগানো শুরু হয়ে গেল, মতনৈক্য শুরু হয়ে গেল। ব্যক্তিকে না দেখা কিতাব দেখার কারণে এই ঝামেলা। এই ঝামেলা কেন? কোনো মুরব্বী মানে না, কিতাবের মুরব্বী বানায় নিছে। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, মদিনার নবী বলেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাত পাবে। এখন নবী নাই,
সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে অনুসরণ করছেন, আর নিজেদের মধ্যে আমল শুরু হয়ে গেল। নবী জুতা পরিধান করে নামাজে দাঁড়াইছেন ইমাম, নবীর সামনে আর কারো ইমামতি জায়েজ নাই। এজন্য নবীর ইন্তেকালে কেউ জানাজা পড়ায় নাই, যার যার জানাজার নামাজ একা একা পড়ে গেল। ফেরেশতারা পড়ল, পুরুষেরা পড়ল, যার যার নামাজ পড়লো, কোনো ইমামতি নাই। কারণ আমার নবী যেখানে উপস্থিত থাকবেন ওখানে অন্য কারো ইমামতি করা হারাম। কেউ যদি মনে করে বরগুনার সদরঘাট মসজিদে নবী আসেন মাঝে মাঝে, তাহলে নবীরে আসেন মনে কইরা ইমাম সাহেব ইমামতি করলে নামাজ কারোটাই হবে না। কারণ নবী যেখানে হাজির সেখানে অন্যের ইমামতি হারাম। আল্লাহ হেদায়াত দান করুন। শুধু কি ইমামতি, অনেক জায়গায় আমাদের বরগুনা একটু কম কম, কিন্তু ওই অঞ্চলগুলো চট্টগ্রাম, সিলেট, ওখানে স্টেজে আলাদা খালি চেয়ার রাখে, নবী আইসা বসবেন। নবী আইসা যদি বসে কথার কথা, আর আমি যদি এখানে চিৎকার দিয়া বয়ান করি, সৃষ্টির মধ্যে আমার মতো নিকৃষ্ট বেয়াদব আর কেউ হতে পারে? কারণ নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। স্পষ্ট নবীর সামনে আয়াত এসে গেল, নবী যেখানে উপস্থিত ওখানে উঁচু কণ্ঠে কথা বলা কি? জোরে বলেন। বাইতুল্লাহ গিয়া হাজী সাহেবরা বাইতুল্লাহর চারপাশে দৌড়াবি আর লাব্বাইকের আওয়াজ দিবি, জোরে জোরে না কইলে সওয়াব কাটা। লাব্বাইক জোরে না বললে সওয়াব কাটা। কিন্তু মদিনার নবীর রওজায় যখন যাবি বেদবি করা যাবে না, সালাম দিবা তাও আস্তে করে, জোরে আওয়াজ নাই। নবীর সামনে জোরে কথা বলা হারাম। আয়াত যখন নাজিল হইছে না, সব সাহাবায়ে কেরাম ওই যে অনুসরণ, নবী কইছে এই জোরে আওয়াজ দেওয়া হারাম। ওমরে ফারুক জবান আটকায় রাখছে, আবু বকর জবান বন্ধ। নবী কথা বলতেছেন, জবাব চাইতেছেন, ওমর এত আস্তে কয়, নবী শুনেন না। নবী বলেন ওমর আরেকটু জোরে বলেন। এবার কয় এই কেন হয় না, আরেকটু বাড়ান, ভলিউম বাড়ায় দেন। আবার একটু বাড়াইছে, নবী কয় শুনি না, আরেকটু বাড়ায় দেন। এর নাম অনুসরণ। নবী বয়ানে বসছেন, সাহাবায়ে কেরামও বসছেন। নবী বললেন এই যে যেখানে আছেন বসুন। একজন সাহাবী নবীর খুব আশেক, ওই পিছন দিয়া দূরতেছে ঢুকতেছে, এক পাও ভিতরে আর এক পাও বাইরে। কানে আওয়াজ আসছে, নবী বলছে বসুন, আর পাও উঠাইয়া বাইরেরটাও ভিতরে নেয় নাই, ভিতরেরটাও বাইরে নেয় নাই, মাঝখানে চৌকাটের উপরে বয়ে গেছে। এর নাম অনুসরণ। এক সাহাবী জোরে কথা বলা নিষেধ, হারাম। ঘরের দরজা লাগায় আর নবীর দরবারই আসে না, দরজা বন্ধ, ভিতরে আছে ঘরে। 2-3 দিন পরে নবী কই অমুক সাহাবী গেল কই? কয় নবী সে ঘরে। কেন জানি না, ডাকো। ডেকে আনলো, ভয়ে ভয়ে কাঁপতেছে। এই আপনি আসেন না কেন 2-3 দিন? কয় নবী বেয়াদবির ভয়ে। কয় কিসের বেয়াদবি? আয়াত নাজিল হইছে জোরে কথা বলা হারাম। আমার কণ্ঠ এত জোরের আওয়াজের কণ্ঠ, আমি ভাবছি আয়াতটা আমার জন্যই আল্লাহ আলাদা পাঠাইছে। আমি সেই ভয়ে আপনার কাছে আসি না, না জানি জোরে কথা বললে বেয়াদবি হয়ে যায়। আর নবী স্টেজে আসবে আর আমি চিল্লায় বয়ান করব, এর থেকে দৃষ্টতা বেয়াদবি আর কি হতে পারে? সব মূর্খতা। আর কিছু আছে অতি শিক্ষিত, আর কিছু আছে অতি মূর্খই। দোনো দল ভেজালের মধ্যে নিমজ্জিত। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে অনুসরণ নবীর করব, নবী তো নাই। আছে কি বরগুনা আসে নাকি মানে মাঝে মাঝে? নাই। নবী রওজায়ে মোবারকে জিন্দা নবী, হায়াতুন নবী, কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে নামাজের অবস্থায় থাকবেন, আল্লাহর মারিফতের মজা নিবেন। কথা বুঝেননি? এটা নতুন কথা আপনাদের জন্য।
নবী কি মরা না জিন্দা? কোথায়? বরগুনার মদিনায়। কয়দিনের জন্য? কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ এদেরকে রিজিক দেই কবরে। কি দেয়? এখন আহলে হাদিস ভাইরা কয় নবী জিন্দা না। কেন? তোমরা যে কও জিন্দা, তো নবী খায়? যদি খায় ভাত খায় না রুটি খায়? খাইলে প্লেট গ্লাস কইবা? কেমনে খায়? এরকম বেআকল আছে না নাই? আমি সেদিন বলছি আপনার এই জবাব আমি 100% দিব, তবে আমার একটা জবাব আগে দিতে হবে। কি? আমরা মায়ের গর্ভে যখন সৃষ্টি হতে শুরু করলাম, নাপাক পানির থেকে আল্লাহ আমাদেরকে 40 দিন এই পানিটারে শোধন করাইয়া রক্ত, গোশত, হাড্ডি, আবার গোশত। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মায়ের গর্ভে আল্লাহ সুন্দর করে নাপাক পানির থেকে আমাকে বানাইলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা সুন্দর একটা অবয়ব দিয়া, আকৃতি দিয়া যখন আমাকে স্ট্রাকচার তৈরি করলেন, এরপরে রব্বুল আলামিন আমার ভেতরে রুহু দান করলেন। রুহুটা যখন আসলো, আমার নড়াচড়া শুরু হয়ে গেল। আম্মা জান টের পাইতেছেন, আমার পায়ের লাথি মায়ের কলিজার মধ্যে গিয়া পড়ে। আম্মা জান খানার প্লেটটা নিয়ে খেতে পারে না, ব্যথায় আবার শুয়া পড়ে, কান্না করে। ও বান্দা, ওই সময় যখন আমার রুহু আসলো, আমি মায়ের গর্ভে জিন্দা, আমার পেটের মধ্যে ক্ষুধা। আল্লাহ তখন আমার খানার আয়োজন করেছেন, কি করেন নাই? এবার আহলে হাদিস ভাইরা বলো, তোমরা যে প্রশ্ন করলা নবীরা কবরে জিন্দা, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম সান্নুন। আল্লাহর নবী বলেন, সব আম্বিয়া কেরাম কবরের মধ্যে জিন্দা। আল্লাহ পাক নামাজের অবস্থায় তাদেরকে রাখবেন কিয়ামত পর্যন্ত। কোরআন শরীফে আল্লাহ বলেন, এদেরকে আমি আল্লাহ ওয়া হুম ইউরযাকুন, আমি রিজিকের ব্যবস্থা করে দেই। ওই রিজিকটা কেমনে খায়? জবাব আমি দিব তখন যখন তুমি আমার জবাব দাও। মায়ের গর্ভে আমরা জিন্দা ছিলাম, আমাদের আল্লাহ পেটের ক্ষুধা নিবারণের জন্য রিজিক দিছেন। আমরা যখন মায়ের গর্ভে খাইছি, প্লেট গ্লাস কই পাইছি? জবাব দাও। মায়ের গর্ভে আমরা খাইছি না? জিন্দা ছিলাম না? কেমনে খাইছি? খানা আল্লাহ কেমনে দিছেন? এই প্রশ্নের জবাব যেদিন দিবা, ওই দিন আমিও জবাব দিব, কবরে নবীরা কেমনে খায়। চলো দেখতে নারী চলন বাঁকা, কপাল পুড়তে হবে। তো ভালো করে একটা পয়েন্ট বলে গেলাম, মনে রাখবেন, আজীবনের জন্য লিখে রাখবেন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে হেদায়াতের দৌলত দান করেন, তাফাক্কুহ ফিদ্দীন দান করেন। পক্ষান্তরে আল্লাহ যদি কারো অকল্যাণ চান, তার প্রথম কাজ ওই লোকটার উপরে আল্লাহর লানত। এটার প্রথম নমুনা খাঁটি আল্লাহওয়ালাদের বিরোধিতা করা। আজীবনের জন্য পয়েন্টটা মনে রাখবেন, ওলামায়ে আহলে হকের বিরোধিতা করাই প্রথম নমুনা আল্লাহ পাকের লানত তার কপালে। আল্লাহ বিচার করে না, তা আপনার পণ্ডিতির দরকারটা কি? কেউ যদি উল্টা পাল্টা করে, আল্লাহ দেখেনি? আল্লাহ বিচার করেনি? হুজুরেরও করে, খাজুরেরও করে, করেনি? তা আপনার এত টেনশন কেন? আপনার মাথা ব্যথা কেন? আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন। আজ না কাল ধরা খাবেই, আজ না কাল বিপদ আসবেই। তওবা না করলে আসমান থেকে বিচারের ফয়সালা হবে। আপনার টেনশনের দরকারটা কি? আপনি আমাকে নিয়ে, আপনাকে নিয়ে, নিজেকে নিয়ে টেনশন করেন। আমার উপায় কি? আমার ছেলের উপায় কি? আমার মেয়ের উপায় কি? আমি তো একা না, আমার মাথার উপরে আমার সন্তান, পরিবারের হক, এগুলো আদায় করতে পারলাম কিনা চিন্তা করা দরকার। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে আল্লাহ যখন হিসাব চাইবেন, তার আগে নিজে হিসাবটা মিলায় নাও। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত ইনসান জাহান্নামী, কোনো সন্দেহ নাই। তবে 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, আর কেউ যাবে না।
কয় গুণ? এর মধ্যে দুইটা গুণ হলো আল্লাহর হক। এক নাম্বার গুণের নাম হলো পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার গুণ নেক আমল, এক নাম্বার গুণ পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। ঈমান মানে বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ আছেন, নবী আছেন, কিতাব আল্লাহর যা দেওয়া সব আমি মানি, বিশ্বাস করি, সব আল্লাহর দেওয়া। সব নবী নিষ্পাপ আল্লাহর, সমস্ত নবীরা বেগুনা, কোনো সন্দেহ নাই। কিয়ামত একদিন হবে, তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস করে নিলাম। এরপরে দ্বিতীয় আমার গুণ হলো নেক আমল করো। আমি আল্লাহকে মানলেই হবে না, মানিয়া আল্লাহর গোলামি আমার জিন্দেগির পুরা জায়গায় চালাইতে হবে। আল্লাহর গোলামি, আর কারো গোলামি চলবে? আল্লাহর গোলামি চালাও, নেক আমল করো, নামাজ পড়ো। আল্লাহ বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়তে বলেন নাই, নামাজ কায়েম করতে বলেছেন। নামাজ কায়েমের অর্থ জামাতের সাথে নামাজ আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু দাও। আরে আল্লাহর গোলাম, হাফিজু আলাস সালাওয়াত ওয়াসসালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নামাজ কায়েম করার অর্থ কি? এইমাত্র বললাম, জামাতে নামাজ পড়া। এতটুকু বইলে দিলে ফিতনা বাড়বেই। জামাতে নামাজ পড়াই যদি বলি কায়েম, তাহলে এইবার তো এক ভাইয়েরা কয় মহিলাদেরও জামাতে ঢুকাও। আছে না নাই? মহা মুসিবত। এজন্যই তো মুরব্বী মানা লাগে। নামাজ কায়েমের মাত্র এক অর্থ বললাম, জামাতের সাথে নামাজ কায়েম করো। কিন্তু সাবধান, নারীদেরকে জামাতের মধ্যে ঢুকাইবা না। মদিনার নবী স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে বলতেছেন, এই দুনিয়ার উম্মতের দল, নারীরা বাইরে নামাজ পড়ার থেকে ঘরে নামাজের সওয়াব বেশি। ঘরের খোলামেলা জায়গার থেকে ভিতরে আন্দার জায়গায় নামাজ পড়লে সওয়াব বেশি। পুরুষেরা রৌদ্র আর বৃষ্টিতে ভিজিয়া কষ্ট করিয়া মসজিদে গিয়া নামাজ পড়লে যেই সওয়াব পাবে, আম্মা জানেরা ঘরের ভেতরে অন্ধকার জায়গায়, নির্জন জায়গায়, নিরিবিল পরিবেশে নামাজ পড়িয়া পুরুষের সমান সওয়াব আল্লাহ তাদের দিয়া দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। নারীরা কই নামাজ পড়া ভালো। শুধু কি তাই, এর সাথে আরেকটু প্রাসঙ্গিক শুনে নেন। যারা হজে যায়, মহিলাদের নিয়ে যায়নি, স্ত্রী মাকে নিয়ে যান। মক্কার চূড়ান্ত ইমাম আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারাকাতুহুম, তিনি একবার এই হাদিস দিয়া চমৎকার মক্কায় বয়ান করেছিলেন জুমার দিন। এই হাজী সাহেবরা, আপনাদের নারীদেরকে যারা নিয়ে আসবেন, মদিনার নবীর স্পষ্ট ঘোষণা, ঘরের মধ্যে নামাজ পড়বে, বাইতুল্লাহর সাথে এক জায়গায় গোলাকার হইয়া পুরুষেরা নামাজ পড়িয়া বাইতুল্লাহকে সামনে রাইখা নামাজ পড়িয়া যেই পরিমাণ বরকত পাবে, আম্মা জানেরা হোটেলের মধ্যে রুমের মধ্যে বৈশা নামাজ পড়লে বাইতুল্লাহে পড়িয়া পুরুষেরা যা পাবে ওটাও তারা ঘরের মধ্যে পেয়ে যাবে। ইদানিং শুনলাম আলহামদুলিল্লাহ, নামাজের টাইম শুরু হয়ে গেলে 13 সালে হজে গেলাম, 16 সালে গেলাম, দেখলাম নারী পুরুষ সমানে একটার উপরে আর একটা দাঁড়ায়। পুরুষের কাতারে নারী, নারীর মধ্যে পুরুষ। ইদানিং পুলিশ কন্ট্রোল করেছে, এখন আর হাতিমে কাবা বাইতুল্লাহর তাওয়াফ মাতাফের মধ্যে কোনো মহিলা নামাজের সময় আর ঢুকতে দেয় না, থাকলে তাড়াতাড়ি বের করে দেয়। আর মদিনায় তো আরো কন্ট্রোল আলহামদুলিল্লাহ। তাহলে নারীদের নামাজ নিরাপদ, সওয়াব বেশি বাইরে না নিজের বসবাসের ঘরে? বসবাসের ঘরে। আবার ঘর বললে মসজিদও তো ঘর।
বসবাসের ঘর। নবী যদি কয় বসবাসের ঘরে নারীরা নামাজ পড়লে সওয়াব বেশি, তোমার এত অ্যালার্জি কেন নারীদেরকে বাইরে নামান লাগবে? তোমার ভিতরে অ্যালার্জি কেন? কয় আমারে বড় শয়তানে পাইছে তো এই জন্য। আমি তো মুরব্বি মানি না, কিতাব মানি, এই জন্যই ভেজাল। যারা শুধু কিতাব মানে মুরব্বি মানে না তারা ধ্বংস, যারা শুধু মুরব্বি মানে কোনো কিতাবের দ্বার ধারে না তারাও ধ্বংস। একদল আছে মুরব্বিরই মানে, আমার পীর বাবায় জাহান্নামে গেলে আমিও যাব, কি এর কোরআন হাদিস, এরাও পথভ্রষ্ট, ধ্বংস। দোনোটাই লাগবে, কিতাবও লাগবে, মুরব্বিও লাগবে, তবে প্রাধান্য পাবে মুরব্বি, ব্যক্তি ওস্তাদ। কোন ব্যক্তির অন্ধভক্ত হওয়া যাবে না, খুব সাবধান। অন্ধভক্ত হওয়া যাবে দুইজনার, আল্লাহ আর রসুলের, আর কারো অন্ধভক্ত হওয়া হারাম। কোন পীর সাহেবের অন্ধভক্ত হওয়া যাবে না। আমি পীর সাহেবকে মানব ততক্ষণ, আমার পীর সাহেব আমার আল্লাহ এবং আমার রসুলকে মেনে চলবেন যতক্ষণ। পীর সাহেব আল্লাহর নবীকে মানেন কিনা এটা জাহিরি ভাবে দেখতে হবে। একটা পরিচয় সুন্নতের আমল। পীর সাহেব পানি পান করে দেখবেন বাম হাতে না ডান হাতে, এক শ্বাসে না তিন শ্বাসে, ধরে কেমনে, এগুলো সব দেখবেন সুন্নতের আমলের মাধ্যমে যাচাই করে নিতে হবে। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। আল্লাহকে মানি, আল্লাহর হুকুম মতো চলতে হবে। নেক আমল, 5 বেলার নামাজ কায়েম করো, যাকাত ফরজ হলে যাকাত আদায় করে দাও, বান্দা তোমার হজ ফরজ হলে হজ আদায় করো, সঠিকভাবে আল্লাহর দ্বীন অনুযায়ী চলো। নিজের মন গড়া চললে হবে না, মদিনা ওয়ালার আদর্শ অনুযায়ী চলতে হবে। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন, নবীর আদর্শ আছে না নাই? বান্দা কেমনে জুতা পরবেন, সেখানেও নবীর আদর্শ। কারণ আমার নবীর আদর্শ এত পাওয়ারফুল আর পারফেক্ট, সারা দুনিয়ার মানুষের আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শ। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? মানুষটাই নাপাক। খাওয়া দাওয়া হারাম, হালাল কামাই নেই, সুদের টাকায় ব্যবসা আছে না নেই? সুদের টাকায় ব্যবসা করা হালাল না হারাম? 24টা ঘন্টার সেকেন্ডে 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 পুরুষেরা গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। মহিলারা যদি সুদের সাথে জড়িত হয়, জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহ হবে 24 ঘন্টা। আল্লাহ 2 দল মানুষের ব্যাপারে বলেছেন আমি যুদ্ধ করব। আমি আল্লাহ নিজে 2 দল মানুষের সাথে। এক দলের কথা আছে কোরআন শরীফে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। আল্লাহ কোরআনের ভেতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও আল্লাহর বান্দারা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, সুদের থেকে নিজেকে বাঁচাও, মুমিনের পরিচয় দাও। আল্লাহ রেডি তোর সাথে যুদ্ধ করার জন্য। 24 ঘন্টা মায়ের সাথে জিনা করবা, গুনাহ করবা, আর আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিব, এটা কোনোদিন হতে পারে না। যারা সুদের সাথে জড়িত এদের নামাজ হবে না, রোজা হবে না, দান সদকা করলে কবুল হবে না, কোনো একটা মোনাজাত কবুল হবে না। তওবা না করিয়া যদি মরিয়া যায় চিরস্থায়ী জাহান্নামী। আর একদল মানুষের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন বুখারী শরীফের ভেতরে। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আল্লাহর নবীকে আল্লাহ জানায় দেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। এজন্যই তো আমি বলি এই বর্তমান দুনিয়ায় যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর কসম তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড, তারা বাতিল, ইসলামের দুশমন। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। বেঈমান হইতে কি কোরআন শরীফ পুরাটা অস্বীকার করা লাগবে?
কোরআনের একটা অংশকে অস্বীকার করলেই তো সে বেঈমান। অতএব যারা বলবে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা হক না বাতিল? বলেন সবাই। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার গুণের নাম কি? দ্বিতীয় গুণের নাম নেক আমল। এখন আপনারা যারা আছেন আল্লাহরও মানেন না, নবীরও মানেন, না মানলে কি ওয়াজে আসছেন নাকি? আল্লাহকেও মানেন, নবীকেও মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, সব ঠিক আছে, জিকির করেন, পাগড়ি পরেন। এবার ভালো করে শুনেন, এই যে যা বললাম এটা দুইটা গুণের আমল, ঈমান আর নেক আমল। এই কি গুণ শেষ না আরো আছে? আরো কয় গুণ? তাহলে আপনারা যারা ঈমানদার নেক আমল করেন, মাত্র 2 গুণ পালন করলেন। এই 2টা গুণ আল্লাহর হক। বলেন এই 2টা গুণ। বাকি আরো 2টা গুণ আছে বান্দার হক। বাকি 2টা গুণ। ও পাগড়িওয়ালা ভাই, ও নামাজ পড়নেওয়ালা মুসল্লি, মাত্র 2টা গুণ আদায় করিয়া মাওলার হক আদায় করলেন। আল্লাহর হক আল্লাহ চাইলে ভুল থাকলে মাফ করবেন, বান্দার হক বান্দা ক্ষমা না দিলে ক্ষমা হবে। এবার ওয়াল আসরে সূরা দিয়া টের পাইছেন নি যে আপনি নামাজ রোজা জিকির আজকার করিয়াও জান্নাত পাবেন না, কারণ আরো 2টা গুণ আপনার বাকি আছে। ও তাবলীগওয়ালা ভাই, পীর সাহেবের মুরিদ, আপনার গুণ কিন্তু এখনো 2টা বাকি। আপনি নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, মাত্র 2টা গুণ আদায় করে আল্লাহর হক আদায় করবেন বাপ, কিন্তু বান্দার আরো 2টা হক আছে। ওই 2টা হক আদায় না করলে হাসরের ময়দানে আপনি আসামির কাঠগড়ায় গ্রেফতার হয়ে যাবেন। বান্দার 2টা হকের প্রথম, ঈমান আমলের দাওয়াত অন্যকে দিতে হবে, ঈমান আমলের বিরোধিতাকারীদেরকে বাধা দিতে হবে। এবার জানা দরকার ঈমান আমলের দাওয়াত অন্যকে যে দিবেন, দেওয়ার সিস্টেম কি আর অন্য কারা? অন্য বলতে কারা? নাম্বার 2, ঈমান আমলের বিরোধিতাকারীদেরকে যে বাধা দিবেন, সেই বাধা দেওয়ার সিস্টেম কি? একজনে আপনার নামাজ পড়ে না, তারে যদি আপনি কানে ধরে করেন নামাজ পড়ো না কেন, এটা কি রসুলের আদর্শ? হ্যাঁ, বড় কঠিন। এগুলো শিখতে হবে, বুঝতে হবে, আর শিখার জন্য, বুঝার জন্য আল্লাহওয়ালাদের সংস্রবে সোহবতে যেতে হবে। ভাইয়েরা আমার, অন্যকে দাওয়াত দেওয়া ঈমান আমল, নিজে আনলাম, নামাজ পড়ি, পর্দা করি, এখন দায়িত্ব বাকি 2টা বান্দার হক, অন্যকে দাওয়াত দেওয়া। 4 নাম্বার হক, 4 নাম্বার বান্দার হক হলো যারা ঈমান আমলের বিরোধিতা করবে তাদেরকে বাধা দিতে হবে। অন্য বলতে কারা? অন্য বলতে আমি ছাড়া আমার দ্বিতীয় অন্য হলো আমার আহাল, আমার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, নিজে বাঁচো, এরপরে তোমার আহালকে বাঁচাও। তাহলে অন্য বলতে প্রথম সিরিয়ালে কে? বলেন সবাই। প্রথমে আমি, তারপরে আমার আহাল। এবার আহালকে, মা বাবার জন্য সন্তান আহাল, স্বামীর জন্য স্ত্রী আহাল, মসজিদের ইমাম খতিবের জন্য মুসল্লি আহাল, আমি বক্তার জন্য শ্রোতা আহাল, মেম্বার সাহেবের জন্য ওয়ার্ডের মানুষ আহাল, ইউনিয়নের জন্য চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসী আহাল, সরকারের জন্য গোটা দেশবাসী আহাল, আর উলামায়ে কেরামের জন্য গোটা জাতি উম্মতেরা আহাল।
তাহলে আমি নামাজ পড়তে হবে, আমার আহালকে পড়ার জন্য দাওয়াত দিতে হবে। যারা বাবার ভূমিকায় আছেন সন্তানকে দাওয়াত দিতে হবে, যদি উল্টাপাল্টা করে বাধা দিতে হবে। না হয় কিয়ামতের ময়দানে যত আমল করেন সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন বলবে রে সন্তান নামাজ পড়েছো, বলে পড়ি নাই। রোজা রাখছো, বলে রাখি নাই। কেন রাখস নাই? জবাব দে। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দিয়ে এবার জবাব দেয়, রব্বানা আতিনা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদান্নুনাস সাবিলা। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমার মুরব্বী, আমার নেতা, আমার মা বাপ আমারে বেনামাজি বানাইছে, আমি জীবনে সুদের ব্যবসা চিনতাম না, আব্বা আম্মা চিনাইছে, আমার মা বাবায় কোনোদিন নামাজের দাওয়াত দেয় নাই, দাড়ি রাখার দাওয়াত দেয় নাই, পর্দা করার দাওয়াত দেয় নাই, জুমার মসজিদে কোনোদিন আমার বাবায় বলে নাই চল নামাজটা পড়ে আসি। সকালবেলা আমার বাবায় ঘর থেকে উঠিয়া দোকানে যাইতো, সকাল ৮টার সময় মায়ের কাছে টেলিফোন করিয়া খবর লইতো, ও বিবি আমার সন্তানটা নাস্তা করছেনি, খবর দাও। কিন্তু আমার বাবা কোনোদিন জিগায় নাই সন্তান ফজর পড়ছেনি। রমজান মাসে মা মাঝে মাঝে বলতেন, ওঠো সাহারি খাও, রোজাটা রাখো। বাবায় বাধা দিছে, খবরদার, দিন বড় লম্বা, এই দিনে রোজা রাখলে আমার ছেলের চেহারা নষ্ট হয়ে যাবে। এরম বাপ আছে না নাই? ওই বাবাকে জিজ্ঞাসা করি, রোজা রাখলে তোমার ছেলের চেহারা নষ্ট হয়ে যাবে, এই জন্য তুমি রোজা রাখতে দাও নাই। কিন্তু তাকাইয়া দেখছো সারাটা রাত তোমার ছেলেটা মোবাইল চালাইয়া চালাইয়া বিছানায় বসিয়া চেহারাটাকে কার্টুন বানাইছে। বলো এবার তোমার চেহারা সন্তানেরটা কেমনে ভালো করবা? সারা রাত মোবাইল চালায় সন্তান, বিছানায় শুয়ে শুয়ে ১ সেকেন্ড ঘুমায় না, গুনাহ করে করে চেহারা নষ্ট আছে না নেই? সারাটা রাত মোবাইল চালাইয়া ছেলেটার চেহারা নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, লেখাপড়া নষ্ট। অথচ রাতের ঘুম আল্লাহর দেওয়া নিয়ামত, প্রত্যেকটা মানুষের শরীরের জন্য মহা ঔষধ। সারাদিন ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি ১২ ঘন্টা ঘুমায়, রাতের ১ ঘন্টার বরকত ১২ ঘন্টায় হবে না। আজকে সেই ঘুম নষ্ট করলো আমার কলিজার যুবকেরা, কি দিয়া? মোবাইল দিয়া। বাবায় কি খুশি, ছেলের মোবাইল কিনে দিছে। আফসুস, অহংকার করে হুজুর, মাশাল্লাহ। কি মাশাল্লাহ? কয় আমি কিচ্ছু বুঝি না মোবাইলের, আমার এই ছোট বাচ্চা ৬ বছর, ও মোবাইলের গোষ্ঠী শুদ্ধ সব বুঝে, মোবাইল পাইলেই শান্তি। যখন ৫ বছর হইছে না, মোবাইলের খুশি বড় প্রশংসা কইরা ১ মাস পরাইয়ে কান দেখি, হুজুর একটু পানি ভরা দেন, দম দেন, একটা তাবিজ দেন। বিষয় ছেলে আব্বা কয়া ডাকে না। এবার আকামের ফলাফল পাওয়া গেছে নি। ছেলে মোবাইলের দিকে তাকাইয়া ও খালি নাচ গান দেখতো আর বোবার ভূমিকায় চুপচাপ তাকায় থাকতো। কোনোদিন আব্বুও শিখায় নাই, আম্মুও শিখায় নাই। সন্তান কথা বলে না, আমি মিথ্যা বলতেছি, খোঁজ নেন বিভিন্ন জায়গায়। এই মোবাইলের কারণে বাচ্চারা বোবা হয়ে যাইতেছে। হায় হায়, আল্লাহ পাক এই মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। ভাইরা আমার, ১ নম্বরে সন্তান বলবে, আল্লাহ আমার মা বাবাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাও, আমার কোনো দোষ নাই। আল্লাহ কি কম বুঝের নি? আল্লাহ কবে তুই ভালো মন্দ বুঝিয়ে বুঝিয়া চলার মতো একটা মেধা বিবেক দিছিলাম নি? দিছিলেন তো, তো বিবেক দিয়া চলো না কেন? কত মা বাবায় নামাজ পড়তে নিষেধ করে, সন্তান পড়ে, পড়ে না? তুমি বিবেক দিয়া কেন পড়ো না? আজকে বিবেকের বিচার হবে। কিসের বিচার? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ
কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এবার সন্তান কইবা আল্লাহ ভুল হয়ে গেছে, বিবেকের বিচার করবেন, তবে একটু দাবি আছে আমার। কি দাবি বল? এবার সন্তান দাবিটা পেশ করবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। মা বাবা যদি একটু চেষ্টা করতো আমি ভালো হয়ে যেতাম, যেহেতু করে নাই, নিজের বিবেকটাও ঠিক মতো কাজে লাগাই নাই, বিচার যেহেতু করবে নাই, তবে একটু দাবি হইল আমার বিচার যা করবেন তার ডবল বিচার আমার মা বাবার করতে হবে, আমার মা বাবার শাস্তি ডবল দেওয়া লাগবে। আমার মা বাবায় কেন আমাকে একটু ধাক্কা দিয়ে চেষ্টা করলো না? ও মা বাবারা ভালো করে বুঝেন, ও সন্তানের মা বাবা, ওই সন্তানকে লাইনে রাখিয়া যাবেন, কোনো বাধা নাই। সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো বাধা নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তবে মা বাবার মধ্যে দায়িত্ব কিন্তু মায়ের উপরে বেশি। কারণ ইমাম গজালি বড় বুজুর্গ, বড় আলেম, বড় দার্শনিক, তিনি বলেন দুনিয়াতে সব সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। মার কাছে সন্তান সময় কাটায় বেশি, মাকে সন্তান ফলো করে বেশি। এজন্য বাবার তুলনায় মায়ের মেহনত আর ত্যাগ থাকতে হবে বেশি। কারণ বাবায় সকালে বের হয়ে যায়, সারাদিন দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, কিন্তু সন্তানটা মায়ের কাছে সময় বেশি কাটায়। এই জন্য মায়ের মর্যাদাও তো বেশি। বেশি না কম? এত বেশি। আমি তো আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় বসিয়া মেধা খাটাইয়া নারীদের সম্মানের জন্য আলাদা কোনো ফর্মুলা তৈরি করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ নারীদের যেই পরিমাণ সম্মান আমার নবীর মাধ্যমে বাড়ায় দিয়া গেছেন, দুনিয়াওয়ালারা ভিন্নভাবে যদি নারীদের সম্মান বাড়াবার চেষ্টা করে, কোনো ফর্মুলা বানায়, আল্লাহর কসম নারীদের আর সম্মান বাড়বে না, হবে নারীরা আরো অপমান। নারীদের মর্যাদা আমি সারা রাত যদি বয়ান করি শেষ হবে না। পয়গম্বর হাদিসে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল ইমরাআতুস সালিহা। দুনিয়াতে যা দেখো সব সম্পদ, আর এর মধ্যে দামি অমূল্য সম্পদ হলো নেককারিনী নারী। আম্মা জানদের এত মর্যাদা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামের স্ত্রীদের মতো স্ত্রী, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর এত আপন স্ত্রী, 6 বছরে নবীর সাথে বিয়া হয়েছে। কয় বছর? কয় বছর? 6 বছরে বিয়া। বিবাহের বন্ধনে, নবীর বিবাহের বন্ধনে আম্মা জান আয়েশা আবদ্ধ হলেন। 9 বছর বয়সে আম্মা জান আয়েশা নবীর ঘরের মধ্যে আসলেন। আম্মা জানের 18 বছর যখন বয়স হয়, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলবেন, আমার নবীর ঘর করলেন আম্মা জান কয়দিন? 6 বছর। কয় বছর? 9 বছর। 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে আসলেন, 18 বছরে নবী বিদায় নিলেন। আম্মা জান আয়েশা নবীর ঘরে থাকলেন মাত্র 9 বছর। 18 বছরের নারী, এর মধ্যে 9 বছর নবীর ঘরে। আমগো দেশের মা, আমগো দেশের বোনদের 18 বছরে তো বিয়েই হয় না, কথা ঠিক নেই। আর আম্মা জানাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার 18 বছর বয়সে নবী বিদায় নিলেন, নবীর ঘর করলেন মাত্র 9 বছর। আম্মা জান আয়েশা বলেন, আমি রহমাতুল লিল আলামিনের ঘর 9 বছর করিয়া কি পাইছি জানো নিরে নারীরা? আমি আয়েশা নবীর ঘরে 9 বছর থাকিয়া এত বরকতের জীবন লাভ করেছি, আল্লাহর শুকর। 2000-এর উপরে হাদিসের আমি হাফেজা হয়েছি। কয় হাজার?
2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমার নবীর সোহবতে এই 18 বছর বয়সের ভিতরে আল্লাহ এত নিয়ামত আমাকে দান করেছেন। বড় 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 সাহাবা, বড় বড় সাহাবী, এত ইলমওয়ালা কোন জায়গায় যদি মাসআলায় আটকাইয়া যাইতেন আর আমি আয়েশার কাছে আসতো, আমি জবাব দিতাম, সাথে সাথে সমাধান হয়ে যাইত। শুধু কি তাই, কথায় কথা বাড়ে। নবীর ইন্তেকাল হয়ে গেল সোমবার, কি বার? সোমবার নবীর ইন্তেকাল হয়ে গেল। চাষতের সময় জহুরের আগে আগে সোমবার নবীর ইন্তেকাল, বুধবার দিন তাহাজ্জুদের সময় দাফন। 3 দিন লেট হইল কেন? অথচ রসুলের হাদিস, ইন্তেকাল হয়ে গেলে তাড়াতাড়ি দাফন করো, বেশি সময় কাটাইবা না, জানাজা দিয়ে দাফন করে দাও, দেরি করবা না। এটা রসুলের আদর্শ না। অথচ রসুলেরই ইন্তেকালের পরে 3 দিন দেরি হলো কেন দাফনে? মারাত্মক সমস্যায় পড়ে গেল সব সাহাবায়ে কেরাম। 1 নাম্বার সমস্যা, রসুলের দাফন হবে কোথায়, মদিনায় না মক্কায়? এ নিয়ে 2 দল সাহাবায়ে কেরামদের ভিতরে টানাটানি পড়ে গেল। মক্কাবাসী কয় আমগো কাছে দাও, মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলে আমগো কাছে দাও। আর এক সমস্যা জটিল। কি সমস্যা? রসুলের পরে খেলাফতের জায়গায় কে বসবে? নবী কাউকে তো বলে যান নাই যে ওমর বসবে, আলী বসবে, ওসমান বসবে, না আবু বকর বসবে। নবী ইশারায়ও বলে যান নাই। এই 2 সমস্যার সমাধান লাগতে 3 দিন হয়েছে। ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বড় বড় 2টা সমস্যার সমাধান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটার সমাধান দিয়ে দিলেন, আর একটার সমাধান দিয়েছেন আম্মা জান আয়েশার কলিজার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এর এলাকার মুসলমান মা বোনেরা, এত মর্যাদা আপনাদের আল্লাহ দান করেছেন। আল্লাহর নবী বলেন, আমি এত বড় শ্রেষ্ঠ নবী, আমার মতো আর কারো মর্যাদা আল্লাহ কাউকে দেন নাই। আমি রহমাতুল লিল আলামিন, দুনিয়াতে আর কোনো রহমাতুল লিল আলামিন নাই। কিন্তু শুনে নাও হে নারীরা, আমি মুহাম্মদের একটা ছেলেও নাই, আমিও নবী 4 কন্যার বাবা। যার 5টা ছেলে আছে, ফকির হইলেও তার শক্তি বেশি। কেন? আমার লাঠি আছে 10টা লাঠি, আর সৃষ্টির শ্রেষ্ঠ নবী একটা ছেলেও নাই, 4টা কন্যা আল্লাহ দিছেন। এমন এক টাইমে নবী আসছেন, ওই সময় নারীদেরকে সমাজের মধ্যে ঘৃণার পাত্রী হিসাবে গ্রহণ করত। মক্কার মানুষ নারী পছন্দই করত না। আর আল্লাহর নবী নারীদের ইজ্জত তো বাড়াইলে নয়। নবী বলেন, আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। এর মধ্যে আমার শেষ কন্যা ফাতেমা। যেই ফাতেমা, নবী বলেন আমার কলিজার টুকরা ফাতেমা, যেই ফাতেমা আমি কোথাও গেলে সর্বশেষ আমি ফাতেমার থেকে বিদায় নিতাম। আবার আমি দাওয়াত দিয়ে যদি বাড়িতে আসতাম, আমি ফাতেমার সাথে আইসা আগে মোলাকাত করতাম। ও আম্মা জানেরা, আল্লাহ পাক এত সম্মান নারীদেরকে দান করলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে জিজ্ঞাসা করে, আমার প্রিয় বন্ধু মুহাম্মদের হাতে কে প্রথমে কালেমার দাওয়াত গ্রহণ করেছো, দাঁড়াও, আমি 1000 কোটি মানুষের সামনে তাকে পুরস্কার দিব। বরগুনার মুসলমান, একজন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না, একজন সৃষ্টির শ্রেষ্ঠ নারী দাঁড়াইয়া বলবে, আমি মুহাম্মদের হাতে প্রথম দাওয়াত কবুল করেছি, আমি সেই নারী খাদিজা। আল্লাহ যদি ঘোষণা করেন কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমার নবীর দ্বীনের কালেমার পতাকা ঝান্ডা উঁচু করার জন্য বেঈমানের মোকাবেলায় কে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছে, দাঁড়াও। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন
নারী দাঁড়ায় বলবেন, ও দয়ার মালিক, আমি আমার মায়ার নবীরে জীবন দিয়া ভালোবাসতে গিয়া, কালেমার পতাকা উড্ডীন করতে গিয়া আমি আমার তাজা রক্ত ঢেলে দিয়া শহীদের মর্যাদা নিয়েছি। আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ। ওই সময় সূর্যের গরম মাটির জমিনটা তামা হয়ে যাবে, অপর দিকে জাহান্নামের আগুনের গরম, অপর দিকে আমার আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই সময় নবী বলেন, জান্নাতের 8টা দরজা খোলা হবে। 4 জন মহিলাকে বারবার দারোয়ানরা ডাকবে, আসো, তোমাদের সূর্যের তাপ লাগবে না, জাহান্নামের গরম লাগবে না। জান্নাতের 8টা দরজা খোলা হয়ে গেল, তোমাদের কোনো হিসাব নাই, যেখান থেকে মনে চায় দরজা দিয়ে ঢুকো, তোমাদের বিছানা, তোমাদের ওয়েলকাম আর স্বাগতমের জন্য আমরা অপেক্ষা করি। 4 জন নারীকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকা হবে। এই 4 জনের কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে তারা জান্নাতি। সারা রাত নারীদের মর্যাদার বয়ান করলেও শেষ হবে না। অতএব যারা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই, এরা সৃষ্টির নিকৃষ্ট লম্পট। এদের মতো লুচ্চা, এদের মতো লম্পট, এদের মতো মানবতা বিরোধী, স্বাধীনতার দুশ্মন পৃথিবীতে আর কেউ নাই। ইসলাম নারীর মর্যাদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি ভিন্ন দিকে নারীর মর্যাদা উল্টাভাবে বাড়াতে চায়, আল্লাহর কসম নারীর অপমান হবে, সম্মান হবে না। এখন নারীর যত দিকে আপনি দেখেন রসুলের তরিকা বাদ দিয়ে আগাইতেছে, নারীর সম্মান বাড়ে না, অপমানিত হচ্ছে। ধর্ষণ বাড়ছে না কমছে? নারীদের অ্যাসিড নিক্ষিপ্ত হয় চেহারার মধ্যে। যৌতুকের এই মামলা কেন? রসুলের তরিকা বাদ দেওয়ার কারণেই। যৌতুকের কারণে বহু নারীদের জীবন অকাতারে চলে যাচ্ছে। অথচ যৌতুক নাই এমন কোন এলাকা নাই। আমি মাঝে মাঝে বলি, পীর সাহেবের মুরিদ হাজী সাহেব, আপনার ইমান কি পরিমাণ তাজা টের পাওয়া যায় মাইয়ে বলা বিয়ার সময়। উপরে কয় আমার কিছু দরকার নাই, তলে তলে কয় এটা দিল না, এটা কি মানবতা হইল নি? তলে তলে সব মানবতা খুঁজে, এটা দিল না, সেটা দিল না, আর উপরে বলে আমার কিছু দরকার নাই, আমি ছেলে পাইলি হয়, মেয়ে পাইলি হয়। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ওয়াল আসরে সূরা থেকে কি বুঝলেন? ঈমানও আছে, আমলও আছে, জান্নাত পাওয়া যাবে। আরো কয় গুণ? আরো 2 গুণ। আল্লাহর হক না বান্দার হক? অন্যকে দাওয়াত দেওয়া। যারা ঈমান আমল মতো চলে না, আপনার সন্তান গান শুনে আপনি গান শুনেন না, আপনার কানটাকে যেমন গানের থেকে আপনি ফিরাইয়া রাখতেছেন, সন্তানটাকে পায়ে ধরিয়া হলেও ফিরাইতে হবে, এটা আপনার দায়িত্ব। না হয় হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও যুবকেরা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? আল্লাহর ধরা তো বড় কঠিন। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে বয়ান করে বুঝায়, নামাজ পড়ো, রোজা রাখো, হালাল খাও। ও যুবক রে, মনে মনে ভাবতেছো কি তোমরা এত বয়ানের পরেও কেন নামাজ পড়ো না, দাড়িটা লম্বা করো না? মনে মনে ভাবতেছো কি আজকে বুঝি কোরআন মিথ্যা, নবীর কথা মিথ্যা? 1500 বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটা মিথ্যা কেউ বের করতে পারে নাই। বরং মিথ্যা বের করতে যাইয়া বহু বিধর্মী কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দা, কিসের বাহাদুরি করো? মদিনার নবী 1500 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে গেছেন, 2টা জিনিস আঁকড়াইয়া ধর, কোনোদিন বিপদে পড়বা না। 1 নম্বরে কোরআন, দ্বিতীয় নবীর সুন্নাত।
আল্লাহর কসম করে বলি, বর্তমান দুনিয়াতে আল্লাহর কোরআন নবীর সুন্নাত যার কাছে যত পরিমাণ আছে তারা তত সম্মানে আর শান্তিতে আছে। এই যে মহামারী করোনা গেল, বড় বড় মহাপণ্ডিতেরা চেয়ারে বৈশা খোদা খোদা ভাব নিয়ে চলতো, তারাও মাথা নষ্ট করে বলে ফেললো জমিনের পাওয়ার শেষ, আমরা দুর্বল হয়ে গেলাম। করোনার লাশ, বাবায় মারা গেল, লাশটা বাইরে ফালাইয়া সন্তানেরা দরজা আটকাইয়া ঘুমাইল, জানাজায়ও যায় না করোনার ভয়ে। কিন্তু তাকাইয়া দেখো, ও জাতি ইতিহাস ভুলে যাইও না, আমার দেশের শত শত করোনার লাশ কাঁধের মধ্যে নিয়া জানাজা পড়াইয়া গোসল করাইয়া দাফন করাইছে শত শত লাশ এ দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম। একজন কোরআনওয়ালা আলেম করোনায় মরে নাই। সম্মানের মালিক কে? হায়াতের মালিক কে? ও দুনিয়ার টাকাওয়ালারা মাস্কের উপরে ট্রিপল মাস্ক লাগাইয়াও তো কেউ বাঁচতে পারে নাই। ঢাকার শহরে টাকা দিয়া বালিশ বানাইয়া বলতে গেলে ঘুমায় যমুনা গ্রুপের মালিক, এত টাকার মালিক, চারদিকে শুধু টাকা আর টাকা। করোনায় আক্রান্ত হইয়া বলে, ও সিঙ্গাপুরের ডাক্তারেরা আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে পাঠাও, কত হাজার কোটি টাকা চাও নিয়ে যাও, করোনার থেকে আমাকে বাঁচাইয়া দাও। আজকে সব আছে, ওই করোনায় আক্রান্ত রোগী আর দুনিয়ায় নাই। বিদায় বেলা কেমনে চলে গেল। আজ বাহাদুরি করে কি লাভ? আমি বক্তা, আপনি শ্রোতা, আপনি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, আপনি মুক্তাদি। যতই বাহাদুরি করি না কেন, আর যেদিন ইন্তেকাল হবে, সাদা কাফনের প্যাকেটটা যখন শরীরে লাগবে, কে বক্তা কে শ্রোতা লেখা থাকবে না, কে ডাক্তার কে রোগী লেখা থাকবে না, সব লাশগুলো একাকার হয়ে যাবে। আমাকেও যেমন 3টা সাদা কাফন দিবে, আপনাকেও 3টা সাদা কাফন পরাবে। এরপরে জানাজা পড়াইয়া অন্ধকার কবরের মধ্যে নেওয়ার পরে 3টা প্রশ্ন সবার বেলায়, কে হিন্দু কে মুসলমান কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই। 2জন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা জবাব দিতে পারবে? আমরা মাওলানা, আমরা হুজুর, আমরা জবাব দিবে এরকম কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো তো জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের মতো বান্দা জীবন ভর কান্না করতেন না, ওমরে ফারুকের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া জীবন ভর কান্না করতেন না। আল্লাহর নবী বলেন, রাতের গভীর হঠাৎ করে আমি হুজরার পার্শ্বে থেকে শুনি কান্নার আওয়াজ, কে যেন মসজিদে নববীর মধ্যে কান্না করতেছে গভীর রজনীতে। আমি বের হইয়া একটু নজর দিয়ে দেখলাম ওই মসজিদের মধ্যে আমার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, গভীর রজনীতে আপনি নামাজে দাঁড়ায় কেন কাঁদেন? আবু বকর বলেন, পয়গম্বর, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আমি কান্না করতেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর, জান্নাতের 10 জন সাহাবা টিকিট পাইছেন, এর মধ্যে আপনি প্রথম, এত পেরেশানি কেন হয়ে গেলেন? এবার আবু বকর কান্না করে বলে, পয়গম্বর, যেই আল্লাহ টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি হাসরের ময়দানে আমার আমল দেখা বলেন, আবু বকর তোমার আমল পছন্দ হয় নাই, তখন আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগিয়া যাবে। আপনি নবী বয়ান করেছেন কিয়ামতে কান্না করা দরকার। মনে মনে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, রে মালিক, জীবনটা গুনায় কাটায় ফেললাম, গুনার দিয়ে তাকায় দেখি মনে হয় আমার মতো দুশ্মন জাহান্নামী কেউ নাই। আল্লাহ বলেন, বান্দা, অন্তর দিয়া যদি তওবা করে চোখের পানি ছেড়ে দাও, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ একটা মুহূর্তের মধ্যে মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, ডাক্তারি পড়ো, বাধা নাই, চেয়ারম্যান হও, বাধা নাই, এমপি হও, বাধা
বাধা নাই, তবে 5 বেলার নামাজ পড়ো, নবীর সুন্নত অনুযায়ী চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও, তওবার নিয়ত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবেন। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাই ওরে যুবক, কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমরা এই জায়গায় আসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া, বাবা তুমি আজকে সম্মানের চেয়ার পাও নাই, টাকা পয়সার মালিক হতে পারো নাই, আল্লাহ তাআলা মা বাবার চোখের পানি আর দোয়ার কারণেই সম্মান দান করেছেন। ওই মা বাবা যার বেঁচে আছে, ঘরে গিয়া মাকে বলবা, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, তোমার দোয়া ছাড়া আমার জিন্দগির তালা আর খুলবে না। মা যদি দোয়া করিয়া দেয়, সাথে সাথে কবুল হয়ে যাবে। আর যার মা দুনিয়াতে নাই, ওই বাবাকে হারাইয়া বড় ইয়তীম, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো, মা বাবার জন্য আল্লাহর কাছে কান্না করে দোয়া করো, আর আল্লাহর কাছে অন্তর দিয়া তওবার নিয়তে বলো, আল্লাহ মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন গুনাহের কাছেও যাব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাবো, যেখানেই থাকি না কেন নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, ঈমান আমলের জন্য আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন। আমিন।